আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে খুবই হালকা পাতলা কিছু খেয়ে সকালের নাস্তাটা শেষ করেছিলাম। তো সকালের নাস্তায় ওই হালকা পাতলা কি খেয়েছিলাম বা কি বানানো হয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি আমার জন্য 2টা রুটি ছেঁকে নিব, তাই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে অলরেডি এর মধ্যে একটা রুটি দিয়ে দিয়েছি। আমাদের বাসায় রুটি আসলে ওইভাবে ফ্রোজেন করে রেখে খাওয়া হয় না। ফ্রোজেন করে বলতে অনেকেই দেখা যায় একসাথে অনেকগুলো রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেয়, তারপর যখন প্রয়োজন হয় 2-1টা করে নামিয়ে ছেঁকে নেয়। তো আমাদের বাসায় আসলে এটা করা হয় না, আমরা কখনো ওইভাবে ফ্রোজেন করে রেখে খাইনি। দেখা যায় প্রতিদিন সকালেই ম্যাক্সিমাম রুটি পরোটাই বানানো হয়, সেক্ষেত্রে যখন আমাদের খাওয়ার প্রয়োজন হয় তখন সাথে সাথে রুটিগুলো বেলে ছেঁকে নেওয়া হয়। আর এভাবে করেই খেতে খেতে আসলে অভ্যস্ত হয়ে গেছি। তো ওইভাবে ফ্রোজেন করে আর আসলে ভালো লাগে না, সবসময় এভাবেই খাওয়া হয়। তবে যারা রুটি ফ্রোজেন করে খায় তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন রইল, আমাকে একটু জানাবেন যে ফ্রোজেন করে রেখে খেলে সেই ক্ষেত্রে সাথে সাথে বানানো রুটি আর ফ্রোজেন করা রুটির মধ্যে টেস্টের কোনো ডিফারেন্স হয় কি না, আর সেই সাথে ফ্রোজেন করা রুটি ছেঁকে নেওয়ার পর সফট থাকে কি না। অবশ্যই আমাকে এই 2টা জিনিস একটু কমেন্ট করে জানাবেন। যদি আপনারা বলেন যে হ্যাঁ রুটি সফট থাকে প্লাস রুটির টেস্টও ভালো থাকে, তাহলে আমিও বাসায় এইবার ট্রাই করে দেখব। যাই হোক, কথা বলতে বলতে আমার 2টা রুটি ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার রুটিগুলো উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর এই ফ্রাই প্যানে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে এবার আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি। অল্প কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি আর তারপর উল্টে পাল্টে ডিমটা পোস্ট করে উঠিয়ে নিব। আজকে তাড়াহুড়া করতে গিয়ে ভুলবশত আমি যে ফ্রাই প্যানে রুটি ছেঁকেছিলাম সেই ফ্রাই প্যানে ডিমটা পোস্ট করতে দিয়ে ফেলি, যার জন্য আসলে ডিমটা একটু উঠতে চাচ্ছিল না, ফ্রাই প্যানের গায়ে লেগেছিল। যাই হোক, এটা আমার ভুল ছিল, আমি আসলে তাড়াহুড়া করতে গিয়ে খেয়াল করিনি। এনিওয়ে আমার ডিম পোস্ট করা হয়ে গিয়েছে, এবার ডিমটা উঠিয়ে নিচ্ছি। তারপর যেহেতু এই ফ্রাই প্যানে ডিম পোস্ট করেছি, তো এই তেলের মধ্যেই আমি 2টা সসেস ভেজে নিব। নেড়ে চেড়ে সসেসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ব্যাস, আমার মোটামুটি নাস্তা রেডি করা কমপ্লিট। এখন শুধু আমি আমার চাটা বানাবো। সকালে আর যত যাই খাই না কেন, 1 কাপ চা না হলে কি চলে বলেন তো? আমার তো মাস্ট সকালে 1 কাপ চা লাগবেই লাগবে। সেই ক্ষেত্রে আমি যত যাই কিছু খাই না কেন, যত ভারী খাবার খেয়ে নাস্তা করি না কেন, 1 কাপ চা না হলে যেন সকালের নাস্তাটাই আমার ইনকমপ্লিট থেকে যায়। তো আমি আমার চাটাই রেডি করে নিচ্ছি আর কি। এখানে চায়ের লিকারটা রেডি করছি। চায়ের লিকারটা রেডি করে নেওয়ার পরে অন্য একটা পাত্রে দুধ আর চিনি দিয়ে সাথে লিকারটাও দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে নিব। এই তো ব্যাস, মোটামুটি আমার নাস্তা রেডি। এখন শুধু খাবার পালা আর কি। যাই হোক, এরপর আমি আমার জন্য চায়ে 1 কাপ সরি, আমি আমার জন্য 1 কাপ চা ঢেলে নিচ্ছি, কারণ সব চা তো আর আমি একাই খাবো না। যাই হোক, এটাই ছিল আমার আজকের সকালের নাস্তা। সো এখন বসে বসে এগুলো শেষ করব, আর তারপর আমি আমার বাকি কাজ সেরে নিব। সো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। সবার কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই পেজে একটা করে লাইক দিয়ে এবং ফলো দিয়ে যাবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।